নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। যারা যারা ভাবছেন আপনারা আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম দেবেন এবং ফর্মও ফিল আপ করছেন, তাদেরকে বলে রাখি, কিন্তু যারা এখনও পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য বিশেষ করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। কারণ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। আমি চাই না এই জিনিসগুলো আপনারা ভুল করলে আপনার ফর্মটাও হয়তো রিজেক্টেড হয়ে যেতে পারে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের খুবই উপকৃত বা আপনাদের খুবই কিন্তু কাজে লাগবে। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখন কিন্তু মাস্ট হয়ে গেছে, সেটা স্কুল নেটের আন্ডারেই হোক বা এক্সট্রা মার্কসের আন্ডারেই হোক। এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি নয়, আমি বারবার বলছি এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু অ্যাডভান্টেজ পাবেন। অবশ্যই এক্সপিরিয়েন্স কিন্তু আইটি রিলেটেড থাকতে হবে। আপনার যদি আইটি রিলেটেড ব্যতীত অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু আপনি কোনো বাড়তি অ্যাডভান্টেজ পাবেন না। যদি আপনার আইটি রিলেটেড কোনো থাকে এক্সপিরিয়েন্স, তবে সেটা আপনার অ্যাডভান্টেজ হিসাবে গণ্য করা হবে। কিন্তু এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করার পরেও কিন্তু অনেকের ফর্ম, আমি বলবো না যে অনেকের ফর্ম এটাতে রিজেক্টেড হয়ে যাচ্ছে, রিজেক্টেড তো হচ্ছে না, কিন্তু আপনি এক্সপিরিয়েন্স দেওয়া সত্ত্বেও আপনি চান্স পাচ্ছেন না, বা বাড়তি অ্যাডভান্টেজ যেটা আপনার পাওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, সেটার জন্য আজকের এই ভিডিও। দেখুন, একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যেগুলো দরকার সেটা হচ্ছে আপনাকে কম্পিউটার টিচার, মনে হচ্ছে আপনি যেহেতু কম্পিউটার টিচার হবেন, তো সেই টিচার রিলেটেড আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, যে আপনি কম্পিউটার হয়তো পড়ান কোনো ইনস্টিটিউটে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডভান্টেজ পাবেন। আপনি যদি কোনো কোম্পানির আইটি পার্সন হন বা আপনি আইটি দিকটা দেখেন, তো এক্ষেত্রে আপনি কিন্তু বেটার অ্যাডভান্টেজটা পাবেন। কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু আমরা কি করি, অনেকেই কিন্তু একটা বড় হয়তো কোনো শপে কাজ করে বা দোকানে কাজ করে, কিন্তু সে কম্পিউটারে তার টোটাল যে হিসাব নিকাশ বলুন বা টোটাল স্টক বলুন, সেগুলো সে মেনটেন করে। আমি নর্মালি কথা বলছি, সে 2-3 বছর 5 বছর কাজ করেছে, সেক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সটা কীভাবে নিয়ে আসবে? দেখুন, আপনি আপনার কোম্পানি বলুন বা যে শপের আন্ডারে কাজ করছেন, তার তো একটা লেটার প্যাড থাকবে। সেই লেটার প্যাডে আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লিখে নেবেন, মানে ওনাকে দিয়ে, আপনার যে হেড রয়েছে তাকে দিয়ে লিখিয়ে নেবেন এবং সই সিল এগুলো করে দিলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে গণ্য হবে। কিন্তু ভুলটা মানুষ এইখানেই করে, সেই জন্য এই ভিডিও আপনারা দেখুন। কম্পিউটার স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু লেটার হেডেই হতে হবে। কোনো A4 সাইজে যে আমি পেপার রয়েছে সেটাতে আমি লিখে দিয়ে দিলাম, এরকম হবে না। লেটার হেড হতে হবে, ওপরে কিন্তু বড় বড় করে লেখা থাকবে যে শপে আপনি কাজ করেন বা কোনো ইনস্টিটিউটে কাজ করেন, সেই ইনস্টিটিউটের কিন্তু থাকবে লেটার হেড। দেখুন, 1 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, প্রতিষ্ঠানের নাম কিন্তু থাকতে হবে, যেটা আমি প্রথমে বললাম লেটার হেড থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টাইম পিরিয়ড, যে আপনি কত থেকে কত দিন অবধি কাজ করেছেন বা কত বছর কাজ করেছেন, অবশ্যই সেটাও কিন্তু এখানে মেনশন থাকতে হবে। আরেকটা জিনিস যেটা সবাই ভুল করে, নেম অফ দ্য পোস্ট। দেখুন, যারা বড় বড় আইটি কোম্পানিতে কাজ করছেন তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তাদের পোস্ট রয়েছে, কিন্তু যারা নর্মালি একটা কোনো শপে কাজ করছে বা বড় কোনো হার্ডওয়্যারের দোকানে কাজ করছে, সেখানে তো কোনো পোস্ট নেই, জাস্ট একটা কম্পিউটার ভ্যাকেন্সি ছিল হিসাব নিকাশের জন্য, তার জন্য অনেকে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এটা পোস্ট একটা নিজেকেই দিয়ে নিতে হবে, যেমন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট নর্মালি, এক্ষেত্রে আপনি কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের একটা পোস্ট নিজে ক্রিয়েট করে নিতে পারেন। তাহলে আপনি করবেন অ্যাজ এ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, এই জায়গাতে কত বছর কাজ করেছেন, টাইম পিরিয়ড অবশ্যই থাকতে হবে। কি রিলেটেড কাজ করেছেন, আপনি স্টক সামলাতেন, আপনি আরও এক্সেলে কাজ করতেন, হিসাব নিকাশ, আপনি চিঠিপত্র আদান প্রদান করতেন, তো সেক্ষেত্রে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো মোটামুটি মানে MS অফিসের কাজগুলো করতেন, সেগুলো আপনি কিন্তু মেনশন করতেই পারেন। আর আপনি যে কাজ করতেন যেখানে, সেইখানে আপনার আচরণ কীরকম ছিল, যেমন আপনি ভেরি পাংচুয়াল হবেন, আপনি কিন্তু আপনার ব্যবহার খুবই কিন্তু ভালো আপনার উপর মহলের সাথে। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে মেনশন করতে হবে, তাহলে কিন্তু আপনি বেটার যেটা অ্যাডভান্টেজ রয়েছে সেটা কিন্তু আপনি পাবেন। কম্পিউটার স্ক্রিনে আপনি একটা দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাতে আপনি নামের জায়গায় নিজের নাম লিখে হি অর সি এগুলো নিজের মতো করে মেনশন, কাটাকুটি করে বা মেনশন করে আপনি এই পেজটা কপি পেস্ট করে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে কাজ চালাতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না।
তবে বারবার মনে রাখবেন যেটা আমি বলছি, প্রতিষ্ঠানের নাম অবশ্যই যেন থাকে, কারণ লেটার হেডে কিন্তু এটা করতে হবে। লেটার প্যাড, যেটা লেটার হেড ওপর থাকবে, লেটার প্যাডের মধ্যে কিন্তু করতে হবে। আর আরেকটা কথা যেটা বলে রাখি, যদি আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি হাই স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা অ্যাপ্লাইয়ের কিছু নেই, আপনি নর্মাল যেমন ফিল আপ করেন সেরকমই ফিল আপ হবে। কিন্তু বাই ডিফল্ট আপনার যখন জবটা সিকিউর হয়ে যাবেন, মানে জবটা আপনি যখন পেয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তবে আপনাকে কিন্তু হাই স্কুলে পোস্টিং দেওয়া হবে। আর যদি আপনার 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে যে কোনো সেকেন্ডারি স্কুলে জয়েন করানো হবে। এটা ইম্পর্ট্যান্ট হলো নেম অফ দ্য পোস্ট, এটা কিন্তু অবশ্যই আপনি লিখে রাখবেন যে নেম অফ দ্য পোস্ট আপনার কি। সবাই কিন্তু নিজের নিজের নেম অফ দ্য পোস্ট এটা কিন্তু লিখবেন, অবশ্যই মেনশন করবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে। তাহলে কি হবে, আপনি যে বেটার অ্যাডভান্টেজ আছে সেটা আপনি কিন্তু পাবেন অবশ্যই। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।